ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠেছিল নিরাপত্তা নিয়ে। পর্যটন কেন্দ্রের নিরাপত্তা কেন ঠিক নেই? কিভাবে কেউ সেখানে ঢুকে আত্মহত্যা করতে পারেন? কাল থেকে বারবার সরগরম ছিল এ প্রশ্ন। এবার জেলা পরিষদ সাফ জানিয়ে দিল ওটা পর্যটন কেন্দ্রের জায়গাই নয়, জেলা পরিষদের পর্যটন কেন্দ্রের জায়গার বাইরের ঘটনা। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে খবর, হুগলির গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মান্দারণ বড়পীরের রাস্তার এলাকায় রবিবার সকালে এক ব্যক্তি ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এলাকার মানুষ অভিযোগ করছিলেন, জেলা পরিষদের পর্যটন কেন্দ্রের ভিতরে কি করে বিনা অনুমতিতে কেউ প্রবেশ করে আত্মহত্যা করতে পারে? নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছিল। এবার হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সোমবার পরিষ্কার জানিয়ে দিলেন, মৃত্যু দুর্ভাগ্যজনক, কিন্তু যে অভিযোগ উঠছে সেটা ভুল। কারণ মান্দারণ পর্যটন কেন্দ্রের বাইরের ঘটনা ওটি, ওই জায়গা জেলা পরিষদের অধীনে নয়। আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরলো নিউজ বাংলাদেশা। দেখুন, একটা জিনিস বলি, যে কোনো মৃত্যুই হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো যাই হোক, যেটা আমি যেটুকুনি জানি বা শুনেছি এবং যেটুকুনি সেখান থেকে আমার লোকপাঠে যেটা জানতে পেরেছি, সেটা হচ্ছে যেখানে যে ব্যক্তিটা সে সুসাইড করেছে সেটা সম্পূর্ণভাবে আমাদের গড়মান্দরণের বাইরে, যে আমাদের গড়মান্দরণে যে আমাদের জেলা পরিষদ থেকে যে ফেন্সিং দেওয়া আছে তার বাইরে সেখানে সে আত্মহত্যা করেছে। একটা জিনিস জানা দরকার আছে, গড়মান্দরণের ভেতরে কিছু রায়তি সম্পত্তি আছে, তাদের সেখানে চাষাবাদের জন্য বা যাতায়াতের জন্যে তাদের সেখানে একটা রাস্তা আছে, সেখান দিয়ে তারা যাতায়াত করে। এছাড়াও গড়মান্দরণের ভেতরে সেখানে ওয়াকফ বোর্ডেরও সম্পত্তি আছে, মাজার আছে, সেই মাজারেরও একটা রাস্তা আছে। সেই মাজারের রাস্তার ঠিক পূর্ব দিকে একটা সেখানে যে আমাদের ফেন্সিংটা করা আছে, সেই ফেন্সিংয়ের বাইরে সেই ব্যক্তিটা সেখানে সুসাইড করে। এইটুকুনি আপনাদের তথ্যটা দিতে পারি। সেটা কিন্তু যেটা বলা হচ্ছে যে গড়মান্দরণের ভেতরে যে মৃত্যুটা হয়েছে সেটা সম্পূর্ণরূপে মিথ্যে কথা। সেটা যেটা হয়েছে সেটা হচ্ছে গড়মান্দরণের বাইরে যে ফেন্সিং আছে, অর্থাৎ ফেন্সিংয়ে লাগোয়া, সেখানে সে আত্মহত্যা করেছে। তার মানে আপনাদের জেলা পরিষদের জায়গার মধ্যে আত্মহত্যার ঘটনা ঘটে? জেলা পরিষদের জায়গার মধ্যে নয়। আচ্ছা আচ্ছা। আর আপনারা যে বললেন এই রায়তি জায়গা আছে গড়মান্দরণের মধ্যে, এই রায়তি জায়গা কি আপনাদের জেলা পরিষদের মধ্যে নেওয়ার কোনো আপনাদের চিন্তাভাবনা আছে? সেটা পরবর্তীকালে আমরা চিন্তা ভাবনা করবো, কেননা সেই রায়তি সম্পত্তি সেখানে নিতে গেলে সেখানে অর্থকরীরও ব্যাপার রয়েছে। সেই ব্যাপারগুলো আমরা দেখে পরবর্তীকালে আমরা চিন্তা ভাবনা করবো। ঠিক আছে। এনসিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।